আজ করব আমরা কলা পাতার তেঁতুল মাখা। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কলা পাতা, তার সঙ্গে নিয়েছি এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, লেবু পাতা, আর নিয়ে চলে এসছে বাজার থেকে আমাদের মহারানী তেঁতুল রানী। তো চলো তেঁতুলগুলো দেখে নাও, তেঁতুলগুলো দেখো। উফ, প্রত্যেকটা তেঁতুল দেখতে পাচ্ছ, তেঁতুল দেখলেই লোভ লাগবে। তো চলো আজকে তেঁতুল মাখা করব, দেখতে থাকো। তেঁতুলটা প্রথমেই তার জন্য ধুয়ে নেব। তেঁতুলগুলো ভালো করে প্রথমে ধুয়ে নেব, কেননা তেঁতুলগুলো শুকনো করার সময় তেঁতুলের গায়ে অনেক ময়লা থাকে, দেখছো জলে কত ময়লা বেরোলো। তেঁতুলগুলো ধুয়ে শিরাগুলো ছাড়িয়ে নেব। এর গা থেকে অনেক ময়লা বেরোচ্ছে, কেননা এটা শুকনো করার সময় অনেক ধুলো লেগে যায়। ধুয়ে তুলে নিয়েছি, এবার এই ছালগুলোকে ছাড়িয়ে নেবো, এই শিরাগুলোকে ছাড়িয়ে নেবো। এগুলো এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর দেখো, দেখলে ধুয়েছি বলে এই দেখো কালো কালো কত ময়লা আছে, দেখতে পাচ্ছ। তো এই শিরাগুলো বাদ দিয়ে দিলাম। এই শিরাগুলো মুখে পড়লে মোটেই ভালো লাগে না। আর এই দেখো কত কিছু ময়লা আছে, দেখেছো? এইগুলো কিন্তু জল খেতে খেতে গেলে মোটেই ইচ্ছা হয় না, এই কালো কালো ময়লা। তো এইগুলো ভালোভাবে ধুয়ে নেব। সমস্ত কিছু দেখো আঁশ ছাড়িয়ে নিয়েছি, এই একটাও না একটা আঁশ আছে। এইগুলো শিরাগুলো ছাড়িয়ে নিলাম, এই যে পরিষ্কার করে ধুয়ে। এবারে সমস্ত কিছু ধনে পাতা, কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এই যে কাঁচি। তো এখানে কোনো বটিগাটি কিছু ব্যাপার লাগবে না, এটা কিন্তু ছাদে বসেই মাখা হয়ে যায়, এটা খুব সুন্দর মাখাটা। তো চলো কলা পাতা এগুলো মেখে তারপরে এগুলো রোদে দেবো। আর রোদ না থাকলে তুমি এটা চাটুতেও ভালোভাবে, গরম চাটুতেও একটু রেখে দিতে পারো ঢাকা দিয়ে। চলো লঙ্কাগুলো কুচিয়ে নিলাম, আর এই দেখো লেবু পাতাগুলো চিনে নিয়েছি লেবু থেকে। লেবুটা এখন আর লাগবে, লেবু পাতাগুলো নিয়ে নিলাম, পাতাগুলো কুচিয়ে নিই। সব কিছু কুচিয়ে নিয়েছি, লেবু পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি, নুন, চিনি। এবারে সমস্ত কিছুকে ভালো করে মাখাবো। ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, সমস্ত কিছু ভালো করে এইভাবে চটকে চটকে মাখতে হবে। আর এই যা গন্ধ বেরোচ্ছে না, এই যে আমি মাখাচ্ছি আর ওর জিভ দিয়ে জল জল ঝরছে, দেখছো বসে আছে জিভ। এই যে জলটা পড়ে যাবে, টোপে যাবে, বোতলে ভরে, এই যারা বোতল নিয়ে যায় বোতলে জল, জিভের জলগুলো ভরো। দেখছো? উফ, টক এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ওকেই বা দোষ দিই কোথায়? গন্ধেতেই জিভে জল চলে আসছে। দেখছো তো, মাখতেই দিচ্ছে না, মাখতে মাখতে দাও তো, চেখে দেখি চেখে দেখি। আমার মাখা হয়ে গেছে, লাস্টে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো কার কার এই দুপুরবেলা বসে তেঁতুল মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো আমার তো তেঁতুল মাখা হয়েই গেল। এই যারে শ্রুতি, শ্রুতি তো বসে বসে অপেক্ষা করেই যাচ্ছে, সেই থেকে ওয়েট করে যাচ্ছে, তো ওকে আর ওয়েট করাবো না। তো তোমার তেঁতুল মাখাটা রেসিপিটা কেমন লাগলো? তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, তোমরাও বানিয়ে খেও। আর এখন শ্রুতিকে এটা তেঁতুল মাখাটা দেবো, দেখি। তেঁতুল মাখা কিন্তু কলা পাতাতেই খেতে ভালো লাগে। তেঁতুল মাখা ওকে ফার্স্ট একটু টেস্ট করতে দিই। প্রথম দিন খাচ্ছি কলা পাতায় তেঁতুল মাখা রেডি আমার। মনে হচ্ছে দোকান থেকে নিচ্ছি। চলো শ্রুতি, কত টাকা হলো? কত টাকা হলো? হুম, ও চেকে চেকে খাচ্ছে।
তো আমাদের তেঁতুল মাখা রেডি। এবারে একটু কাজ বাকি আছে। আমি এটাকে এই যে চিনিগুলো দিয়েছে এর সঙ্গে ধনে পাতা, এর গন্ধটা যাতে ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় তার জন্য একটা কাজ করব, কলা পাতাটাকে ভালোভাবে মুড়বো। তো কলা পাতায় তেঁতুল মাখা রেডি। আর যেটা বিশেষ কাজটা করব, আমি পাতাটাকে মুড়বো এখন। এইভাবে মুড়ে এটা আমি একটু গরমের মধ্যে রেখে দেবো। আট যায় ভেতরটা, এই ভেতরটা এইভাবে ভাঁজ খাইয়ে। দেখো মাঠে ঘাটে করতে গেলে অত সুতো টুতো কিন্তু পাবে না, তাই যেভাবেই খুশি করো কায়দা করে মুড়ে দাও। আমি আর কিন্তু এটা একটা বেগুনের মধ্যে দিয়ে খেতাম ছোটোবেলায়। তোমরা কী এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করো। তো আমি এটাকে এবার একটু গরমের মধ্যে রাখবো। আর এটা রেখে ভাত খাওয়ার আগে এটা বানিয়ে নিলাম, আর ভাত খাওয়ার পরে এটা বার করবো। দেখো রোদের এখানে রোদের তেজ নেই, আর আমাদের হাতে সময়ও কম, তাই জন্য রোদে না দিয়ে একটু চাটুটা অল্প একটু গরম করে আর এইটা দিয়ে দিচ্ছি কলা পাতায় মুড়ে তেঁতুলটা। এবারে ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে তেঁতুল ভাপা কে খেয়েছো অবশ্যই জানিও। এটা দারুণ লাগে। চিনি, লঙ্কা, ধনে পাতা, লেবু পাতা সমস্ত কিছু ফ্লেভার এই গরমে হওয়ার জন্য তেঁতুলের মধ্যে দিয়ে যাবে, আর গন্ধটা দারুণ লাগবে এটা খেতে। চলো বেশিক্ষণ নয় কিন্তু, এই চালুটা গরম হয়ে গেছে। এবারে এই যে গ্যাসটা আসতে আছে, এবারে আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এই গরমেতেই এটা হয়ে যাবে, গ্যাসটা নিভিয়ে। তো এই নেবানো অবস্থায় 10-15 মিনিট থাকুক, 15-20 মিনিট রাখতেও পারো, সময় থাকলে থাকো। আসছি তারপরে কেমন হয়েছে, টেস্ট কেমন, দেখতে কেমন, সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো 20 মিনিট পর এসে গেছি আমরা খাওয়া দাওয়া সেরে। দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখো পাতার রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এই দেখো কলা পাতায় তেঁতুল ভাপা। চলো এটা দেখাচ্ছি তোমাদেরকে এটা কেমন হয়েছে। ওহ, এটা সুন্দর কলা পাতার একটা গন্ধও বেরোচ্ছে। এই পাতার রঙটাও দেখো পাল্টে গেছে। দেখো কতটা ঘামিয়েছে, বুঝতে পারছো মানে কতটা ভেপার জমেছে। দেখো কতটা গলে গলে গেছে, জিনিসটা মেল্ট হয়ে গেছে। লঙ্কা, লেবু, ধনে পাতা, নুন, চিনি সব মিশে একাকার হয়ে গেছে। আমি তো কথা বলতে বলতে জিভে জল চলে আসছে। তো তৈরি আমাদের কলা পাতায় তেঁতুল মাখা। আর এই দেখো তেঁতুলের গন্ধে তেঁতুলকে মাখা খেতে চলে এসছে ওদের শ্রুতি। দেখো শ্রুতির চোখ, জিভ, ঠোঁট সব যে জল পড়ছে মনে হচ্ছে এই তেঁতুল মাখা দেখে। চকলেটের মতো। ওর তো চকলেটের চেয়েও না, এদিকে এটা বেশি প্রিয় খেতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা। দেখো কত সুন্দর, দেখো মাখা হয়ে গেছে, পুরো চিনিটা গলে গেছে। দেখো কি দেখো ও তুলে নিয়েছে খেতে, দাঁড়াও দেখো ও একটা পাতা করে তুলে নিয়েছে। কলা পাতায় তেঁতুল মাখা খেতে মজাই আলাদা, এত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে কলা পাতায় তেঁতুল ভাপিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, কলা পাতায় তেঁতুল মাখা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু তোমরা মাখিয়ে খেয়ে দেখো। লেবু পাতা একটু ঝাল ঝাল, টক মিষ্টি ঝালে খুব সুন্দর হয়েছে। তো আজকের মতন আমাদের কলা পাতায় তেঁতুল মাখা তৈরি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভিডিওটা আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।